এক বৃদ্ধ নেপালি রাজার একটি কাহিনী আছে। তিনি তার কৃপণ স্বভাবের জন্য সকলের কাছে পরিচিত ছিলেন। একদিন তার রাজসভায় এক সুন্দরী নর্তকীর নৃত্যানুষ্ঠান পরিবেশিত হচ্ছিল। তার সঙ্গে এক ব্যক্তি যন্ত্রানুষঙ্গ করছিলেন। রাজপুত্র, রাজকন্যা, জনৈক ধনী ব্যবসায়ী এবং আরও অনেক ব্যক্তি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পথচারী এক সাধুও অনুষ্ঠানটি দেখে দাঁড়িয়ে পড়েন। 1 ঘন্টা, 2 ঘন্টা, মধ্যরাত্রি অতিক্রম করে সেই নৃত্যানুষ্ঠান চলল এবং ক্রমশ ভোর হতে আসতে লাগলো, কিন্তু রাজা নর্তকীকে কোনো উপহার প্রদান করেননি। সেখানকার প্রচলিত রীতি ছিল রাজা সর্বপ্রথম তার উপহারটি প্রদান করবেন এবং অন্যান্যরা নৃত্যানুষ্ঠান সমাপ্ত হলে তাদের উপহারগুলি প্রদান করবেন। সেই নর্তকী নৃত্য করতে করতে এতই ক্লান্ত হয়ে পড়লেন যে কিঞ্চিত হতাশ হয়ে তিনি তার নিজ গানের সঙ্গে একটি অতিরিক্ত কলি যুক্ত করে দিলেন। রাত বহুত बीत गई, थक गई पंजर मोरी, नोटी कहे শুনো বামদেব, ইনাম মিলা না কই। আমি অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছি, অথচ এখনও কোনো উপহার পেলাম না। আমি এবার নৃত্য বন্ধ করে দেব। সঙ্গে সঙ্গে তার সঙ্গতকারী বললেন, বহুত গই, থোড়ি রহি, থোড়ি ভি আব যায়ো, নট কহে শুনো নটি, তাল ভঙ্গ নহ পায়। রাত শেষ হতে আর অল্প সময় অবশিষ্ট আছে। নৃত্য বন্ধ করো না, তোমার কষ্ট তাহলে বৃথা যাবে। নৃত্য চালিয়ে যাও, কারণ খুব শীঘ্রই প্রভাত হবে। তারপরেই ঘটে গেল সেই আশ্চর্য ঘটনা। ব্যবসায়ী তার কণ্ঠের মূল্যবান হারটি নর্তকীর উদ্দেশ্যে নিক্ষেপ করলেন। ক্রমে ক্রমে রাজপুত্র এবং রাজকন্যাও তাদের কণ্ঠের হারগুলি নর্তকীকে দান করলেন। সাধুটির কাছে দান করার মতো কোনো মূল্যবান বস্তু ছিল না। অগত্যা তিনি তার কম্বলটি নর্তকীকে উপহার দিলেন। দীর্ঘদিনের প্রথা ভেঙে যেতে রাজা তাদের নিকট তাদের কৃতকর্মের জন্য কৈফিয়ত দাবি করলেন। ব্যবসায়ী উত্তর দিলেন যে তার একটি বাণিজ্য তরী মালপত্র সমেত সমুদ্রে ডুবে গিয়েছে এবং সে কারণে রাতে তিনি আত্মহত্যা করবেন বলে মনস্থির করেন। কিন্তু সঙ্গতকারীর কথাগুলি শুনে তার মনে পড়ে গেল তার আরও 4টি বাণিজ্য তরী সমুদ্রে ভেসে আসছে। তখনও তিনি সেগুলির কোনো সংবাদ পাননি। সেগুলি যদি নিরাপদে পৌঁছে যায় তাহলে তার সম্পূর্ণ ক্ষতি হবে না, হয়তো অপেক্ষাকৃতভাবে কিঞ্চিত দরিদ্র হয়ে পড়বেন। এই চিন্তায় তাকে এই উপহারটি প্রদান করার জন্য প্ররোচিত করল। রাজপুত্র বললেন যে রাজা বৃদ্ধ এবং অসুস্থ হয়ে পড়া সত্ত্বেও কোনো মতেই সিংহাসন ত্যাগ করছেন না। সেই কারণে তিনি সেই রাতেই রাজাকে হত্যা করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু সঙ্গতকারীর কথাগুলো তাকে এই রাজ হত্যা করা থেকে নিবৃত্ত করল, কারণ রাজা কোনোভাবেই আর বেশি দিন জীবিত থাকবেন না, আর তার মৃত্যু হলে রাজপুত্রই সিংহাসনে উত্তরাধিকারী হবেন। রাজকন্যা বললেন যে যেহেতু রাজা কিছুতেই তার বিবাহের ব্যবস্থা করছিলেন না, তিনি মনে মনে স্থির করেছিলেন যে সেই রাতেই বাড়ি থেকে পালিয়ে গিয়ে একজনকে বিবাহ করবেন। কিন্তু সঙ্গতকারীর কথাগুলি তাকে এই কলঙ্ক থেকে রক্ষা করল। এবার সাধুটির পালা। তিনি বললেন যে বহু বৎসর ব্যাপী কঠোর সাধনা করেও তার ঈশ্বর উপলব্ধি হলো না এবং সে কারণেই তিনি পরিকল্পনা করেছিলেন যে তিনি বিবাহ করে জাগতিক সুখ ভোগ করবেন। সঙ্গতকারীর কথাগুলি তাকেও এই জাতীয় কলঙ্ক থেকে মুক্ত করল। তার মনে হলো খুব শীঘ্রই তিনি তার কৃচ্ছ সাধনের ফল লাভ করবেন। কর্মচ্যুতি অথবা অর্থহানি অথবা অনুরূপ কোনো বিপর্যয় অথবা সংকট যে কোনো মানুষের কাছে এক প্রবল আঘাতস্বরূপ হয়ে ওঠে, যার ফলে তার মানসিক শান্তি এবং ভারসাম্য বিনষ্ট হয়।
এই কাহিনী সকল অবস্থাতে ধৈর্য ধারণ করা এবং কোনো কারণেই হাল না ছেড়ে দেওয়ার সম্বন্ধে বিশেষ গুরুত্ব আরোপ করেছে। যখন আমরা কোনো কাজ শুরু করি এবং সেই কাজটার পিছনে অক্লান্ত পরিশ্রম করার পরও ফল পাই না, তখন আমরা অধিকাংশ মানুষই সেই কাজটা ছেড়ে দিই, কাজটা বন্ধ করে দেবার মতো ভুল করি। আমাদের এতটা পরিশ্রম বিফলে যায়। তাই ফল ভোগ করতে হলে যা করবেন, প্রথমত কোনো কাজ শুরু করলে তার শেষ দেখে তবেই ছাড়বেন, কারণ যে শেষ দেখে তাকে থামতে হয় না। রাত্রি অবসানের পর সূর্য উদিত হয়, প্রভাত আসে। তেমন পরিশ্রমের ফলও সময়ের সাথে আপনার জন্যই অপেক্ষায় থাকে। দ্বিতীয়ত, কাজটা করতে গিয়ে কাজে অনেক বাধা আসবে, তবু আপনি কাজটা বন্ধ করবেন না। কারণ এটা জেনে রাখবেন, স্রোতের অনুকূলে একটা মরা ব্যক্তিও ভেসে যেতে পারে, কিন্তু স্রোতের প্রতিকূলে একমাত্র পরিশ্রমী জীবিত ব্যক্তিরই যাওয়া সম্ভব। কিছু হাসিল করতে হলে আপনার বাধাটাকেই পাথেয় করতে হবে। একবার ক্ষত্রিয় মহারাজ স্বামী বিবেকানন্দকে প্রশ্ন করেন, স্বামীজি, জীবনের অর্থ কী? স্বামীজি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, প্রবল প্রতিকূল অবস্থার মধ্যে নিজেকে মেলে ধরা ছাড়া জীবনের আর কোনো অর্থ হয় না। অসাধারণ হয়ে উঠতে চাইলে কঠিন সমস্যাগুলি, বাধাগুলি অতিক্রম করতেই হবে। যে কোনো সমস্যার সমাধান করে তার থেকে মুক্ত হলেই আপনার গন্তব্যে আপনিই জয়ী। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার ইউটিউব পরিবারের আপনজনেদের উদ্দেশ্যে বলছি, আমার ভিডিওগুলি, আমার বলা কাহিনীগুলি, গল্পগুলি যদি আপনাদের মনে কোথাও এতটুকু ভালো লাগার অনুভূতি জাগায়, তাহলে আমি ধন্য। আপনারা আমার ভিডিও দেখছেন, আমার সাথে থাকছেন, এটাই আমার বড় পাওয়া। আরও লাইক করলে, আরও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি একটু প্রসারিত করলে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিও দেখছেন, তাদের সকলকেই আমার বিনম্র শ্রদ্ধা জানাই। তার সাথে সকল দর্শক ও শ্রোতাদের আমার অশেষ শ্রদ্ধা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের সাপোর্ট পেলে আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন। ধন্যবাদ।